একটু ঠান্ডা পড়লে যে খাবারটা সবচেয়ে বেশি খেতে মন চায় সেটা হচ্ছে ধোয়া ওঠা গরম গরম মোমো। খুব হেলদি মজার এই খাবারটা আজ বানাবো একদম সহজ রেসিপিতে। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের রেসিপি ভিডিওতে। মোমোর ভেতরের পুরটা বানানোর জন্য প্রথমেই আমি এখানে মুরগির মাংসের বুকের এক পিস সলিড মাংস নিয়েছি। এখন সাথে অ্যাড করবো 1 চা চামচ পরিমাণ ক্রাশ করা সাদা গোলমরিচ। এরপর এতে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, কয়েকটা রসুন কোয়া আর একটা কাঁচামরিচ। আমি এখানে ঝালটা খুবই কম দিয়েছি কারণ এটা আমার বাচ্চারা খাবে, আপনারা চাইলে ঝালটা আরো বাড়িয়েও দিতে পারেন। এরপর এতে দিয়েছি কয়েক টুকরো গাজর, স্বাদ মতো লবণ, 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ টমেটো সস আর 1 টেবিল চামচ পরিমাণ রেগুলার খাওয়ার তেল। এখন সবকিছু আমি ব্লেন্ডারে খুব ভালোভাবে মিহি পেস্ট তৈরি করে নেব। আমার মোমোর ভেতরে পুরটা একদম রেডি। এখন আমি মোমোর শীটটা বানিয়ে নেব। এর জন্য আমি প্রথমে এখানে নিয়েছি 1.5 কাপ পরিমাণ ময়দা, এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ আর 1.5 টেবিল চামচ পরিমাণ তেল। এখন খুব ভালোভাবে আমি তেলটা ময়দার সাথে মাখিয়ে নেব। এখন নর্মাল টেম্পারেচারে পানি খুব অল্প অল্প দিয়ে খুব সফট একটা ডো তৈরি করে নেব। পারফেক্ট মোমোর জন্য ডোটা কিন্তু অবশ্যই পারফেক্ট হতে হবে, খুব বেশি শক্ত না খুব বেশি নরমও না। ডোটা কিছুটা সময়ের জন্য রেস্টে রেখে এখন আমি চলে এসেছি মোমোর শীটটা বানানোর জন্য। প্রথমে আমি ডোর কিছুটা অংশ নিয়ে রুটির মতো বেলে নিব। আপনি চাইলে ছোট ছোট করে প্রত্যেকটা শীট আলাদা আলাদা ভাবে বানিয়ে নিতে পারেন, তবে আমার কাছে এটা খুবই ঝামেলার মনে হয়, এজন্য আমি বড় রুটির মতো বেলে তারপর বড় গোল কিছু দিয়ে কেটে নেই, অনেকটা পলি পিঠার মতো। এই তো আমার শীটগুলো কিন্তু বানিয়ে নিয়েছি। এই শীটগুলো কিন্তু খুব বেশি মোটা হবে না, যতটা পাতলা হবে ততটাই মনে হয় আমার কাছে ভালো লাগে খেতে। আমাকে হেল্প করার নামে আমার 2 বাচ্চা আশেপাশে থেকে কিন্তু মাঝে মধ্যে আমার কাজগুলো নষ্ট করে দিচ্ছে। যাই হোক, এখন মোমো বানানোর পালা। আমি কিন্তু মোমোর শেপ খুব একটা ভালো দিতে পারি না, তবে যেটা আমার কাছে খুব সহজ মনে হয় এবং দেখতেও খুব ভালো লাগে সেটাই আজকে দিব। এভাবে এই শেপে যে কেউ মোমো বানাতে পারবে, এটা এতটাই ইজি। জাস্ট পুলি পিঠার মতো 2-5টা টেনে জাস্ট জোড়া লাগিয়ে দিলেই সুন্দর এই শেপটা হয়ে যায়। এখানে কিন্তু উর্ষিকা আমাকে অনেকগুলো মোমো বানিয়ে দিয়েছে, মোটামুটি ভালোই হয়েছে ওর বানানো। তো এরই মধ্যে কিন্তু আমার মোমো বানানো সবগুলো রেডি। এখন স্টিম দেওয়ার পালা। এই যে আমার মোমো রেডি। এখন চুলায় খুব অল্প তাপমাত্রায় একটা প্যান বসিয়ে দিব। এরপর এতে খুব সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। তেল দেওয়ার পর এতে একে একে সবগুলো মোমো সাজিয়ে দিব। এক্ষেত্রে চুলার তাপমাত্রা কিন্তু একদম কমে থাকতে হবে। স্টিম দেওয়ার ক্ষেত্রে সবসময় একটু মোটা টাইপের প্যান হলেই বেশি ভালো হয়। তাছাড়া আপনি চাইলে স্টিমারে বা রাইস কুকারেও স্টিম দিতে পারেন। মোমোগুলো সাজিয়ে দেওয়ার পর এর উপর থেকে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এখন আমি এটা ঢেকে দিব। পানিটা পুরোপুরি শুকানো না পর্যন্ত এটা ঢেকে রাখবো। এই যে আমার মোমোগুলো কিন্তু প্রায় হয়ে গেছে। এরপরেও আমি কিছুটা সময় চুলায় রেখে দিব। এক্ষেত্রে দেখা যাবে মোমোর নিচের অংশটা কিছুটা ক্রিস্পি হবে আর উপরেরটা সফট থাকবে, যা খেতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। এখন মোমোর আসল মজার যেই সস, সেই সসটা এখন আমি বানাবো। এর জন্য আমার প্রথমেই লাগবে চিলি ফ্লেক্স 1 চা চামচ, 1/2 চা চামচ পরিমাণ রসুন কুচি, 1/2 চা চামচ পরিমাণ সয়া সস, 1 চা চামচ পরিমাণ টমেটো সস, সামান্য চিনি, মরিচ কুচি আর ফুটন্ত গরম তেল। ব্যাস, এখন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। অনেকভাবে বানানো যায়, রসুন ভেজেও বানানো যায়, আবার সাদা তিল দিলে আরো ভালো হয়, তবে আমার বাসায় তিলটা কেউ পছন্দ করে না বলে আমি স্কিপ করেছি। এখানে আমি কিছুটা সস মোমোর উপর ছড়িয়ে দিয়েছি। এই তো শীতের সন্ধ্যার জন্য গরম গরম মোমো একদম রেডি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট বা শেয়ার করে পাশে থাকতে পারেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত। এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।